তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে ডিজে লাইট অথবা ডিপার রিপেয়ারিং কিভাবে করবে। আমরা যে মার্কেট থেকে এই যে বাইসন কোম্পানির যে ডিপারগুলি কিনছি, এগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আমি একটি ডিপার নিয়ে এখানে সার্ভিসিং করতে বসেছি, কিন্তু ডিপারটি চলছে না। তো আমি দেখব প্রথমে কিন্তু ডিপারটির কী সমস্যা হয়েছে। আমি কিন্তু এখানে সাপ্লাই দিয়েছি, কিন্তু দেখুন চলছে না, টোটাল কিন্তু আউটপুট আসছে না। তার মানে অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কিন্তু এসএমপিএস এইরকম এসএমপিএসগুলি নষ্ট হয়ে গেছে। এবারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, যে এই এসএমপিএসগুলো কিংবা এই যে মাদার বোর্ড অর্থাৎ পাইলট বোর্ডগুলি যে আছে, যেখান থেকে আমরা বিভিন্ন লাইট সেটিং করি, সেইগুলি আমরা চেঞ্জ করি। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এই যে এসএমপিএসগুলি না চেঞ্জ করেও কিন্তু সার্ভিসিং করা যায়। মাত্র 3 টাকা খরচের মাধ্যমেও কিন্তু আমরা এটাকে সার্ভিসিং করতে পারি। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি সার্ভিসিং করছি। প্রথমে কিন্তু আমাদেরকে বডিটিকে ওপেন করতে হবে। আমি বডিটিকে ওপেন করে নিচ্ছি। দেখুন, আমি বডিটিকে ওপেন করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এই ড্রাইভার বোর্ডটিকে অর্থাৎ অ্যাডাপ্টারটিকে আমি খুলে নিয়েছি। দেখুন, আমার কিন্তু এই অ্যাডাপ্টারটি প্রথমে আমাদেরকে পাওয়ার যখন যাচ্ছে না অর্থাৎ সাপ্লাই, তখন কিন্তু আমাদেরকে কিন্তু অ্যাডাপ্টারটি চেক করতে হবে। সবসময়ের জন্যে আমাদেরকে সমস্ত পার্টসগুলি চেক করতে হবে। কিন্তু আমি সেটা বলছি যে চেক করার আগে তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এইখানে দুটি ডায়োডকে আগে ফার্স্ট চেক করবে, তারপরে কিন্তু তোমরা সার্ভিসিং করবে। দেখুন, আমি এখানে মিটারে স্পিকার লাইনে দিয়ে দিয়েছি। এবার এইখান থেকে কিন্তু আমি ডায়োডগুলিকে চেক করছি। দেখুন, এর যখন আমি পজিটিভ কিংবা নেগেটিভ দু সাইডেই যখন পিনটি ঠেকাচ্ছি, সেখানে কিন্তু পাওয়ার ফিডব্যাক দিচ্ছে। তার মানে কিন্তু আমার এই প্রথম যে ডায়োডটি নষ্ট হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ডায়োডটিকে চেক করব। এখানে দিচ্ছে কিন্তু এখানে দিচ্ছে না, তাহলে অর্থাৎ আমার কিন্তু এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে। তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমি তোমাদেরকে দুটি ডায়োড দেখাচ্ছি। এটা আমার কাছে কিন্তু একটি নতুন ডায়োড। এবারে আর একটি হচ্ছে এখানে আমার চেঞ্জ করা একটি পুরাতন ডায়োড। আমি তোমাদেরকে দুটোতে ভালো করে দেখাচ্ছি। আমার মিটারের দিকে লক্ষ্য করুন যে আমি কিন্তু এর নেগেটিভ কিংবা পজিটিভ সাইড যেদিকেই দিক না কেন, দেখুন ডায়োডটি এদিকেও জ্বলছে, এদিকেও চলছে, অন হচ্ছে। কিন্তু আমি এখানে একটা ডায়োডে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু এক হয়ে আছে, এখানে দিলে কিন্তু আমার নাম্বারটি শো হচ্ছে। তার মানে কিন্তু এই ডায়োডটি আমার নতুন। আমি তোমাদেরকে বলেছি এটি নতুন ডায়োড, এটি কিন্তু আমার পুরাতন ডায়োড। তাহলে আমার যেহেতু এই বোর্ডের এই ডায়োডটি নষ্ট হয়ে গেছে, সেহেতু আমি এই ডায়োডটিকে চেঞ্জ করে দেব। আমার কিন্তু এই ডায়োডটি কেবলমাত্র নষ্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে আগেও চেক করে দেখেছি এই ডায়োডটি আমার ভালো আছে, তাই আমি এই ডায়োডটিকে কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি এখানে একই মানের অনুরূপ একটি ডায়োড লাগিয়ে দেব। এইখানে এই ডায়োডের মধ্যে যে মানটি থাকবে, এখানে লেখা আছে 5200 ডায়োড। সেই 5200 ডায়োডের কিন্তু আমি আর একটি 5200 ডায়োড আমি নতুন কিন্তু একটি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এই 5200 ডায়োড একটি আমি নতুন নিয়ে নিচ্ছি, সেটাকে আমি কিন্তু এখানে আমি আগের অবস্থায় লাগিয়ে দেব। তোমরা লাগানোর আগে লক্ষ্য করবে যে এখানে একটি সাদা রঙের ডট আছে, অর্থাৎ এদিকটি পজিটিভ এদিকটি নেগেটিভ। তো এই দিকটি যেহেতু পজিটিভ, তা পজিটিভ সাইড হচ্ছে এর যেখানটা সিলভার কালার রাউন্ড দেওয়া আছে, সেদিকটি হচ্ছে পজিটিভ। আমি সেই দিকটি কিন্তু এই কালো দাগটির দিকে রেখে কিন্তু আমি ডায়োডটিকে লাগিয়ে নেব। এরপর আমি ডায়োডটিকে কিন্তু যথারীতি পূর্বের মতো সোল্ডারিং করে নেব ভালো করে।
কাটিং প্লাস দিয়ে এবার আমি বাড়তি স্টিকগুলিকে কেটে নিয়েছি। এবার দেখুন আমার কিন্তু ডায়োডটি লাগানো হয়ে গেছে। প্রথমে আমাদেরকে ডিপার চেক করার আগে কিন্তু আমাদেরকে সাপ্লাই আসতে হবে, তারপরে আমি মাদারবোর্ডে হাত দেব, তারপরে আমি লাইটের কাছে যাব। যেহেতু আমার প্রথমে সাপ্লাইটি নষ্ট হয়ে গেছিলো, সেখানে আমি সাপ্লাইটি লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এটাকে আবার চেক করব। এখানে আমি সাপ্লাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার ফ্যান ঘুরতে শুরু করেছে। এই যে ফ্যানটি ঘুরছে এবং ডিপারটিও চালু হয়ে গেছে। এবারে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু ডিপারটি জ্বলতে শুরু করেছে। দেখুন আমার ডিপারটি জ্বলছে, তাহলে কিন্তু আমার ডিপারটি সার্ভিসিং হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাইলে কিন্তু অল্প খরচের মধ্যেই কিন্তু অনায়াসে সার্ভিসিং করতে পারবে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।